ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্রমা নিয়ে, অর্থাৎ নির্যাতন ও ট্রমার আচরণগত প্রক্রিয়াগুলো কী। আমরা জানি ট্রমা একটি মানসিক ডিসঅর্ডার বা মেন্টাল ডিসঅর্ডার, যেখানে অতীতের কোনো অভিজ্ঞতা যেটি আমার মনের ভিতরে ভয়ের কাজ করে, বিভিন্নভাবে ফ্ল্যাশব্যাক হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রমার যে ইস্যুগুলো চলে আসে। কারো ভিতরে ট্রমা থাকলে তাদের আচরণগত যে পরিবর্তনগুলো হয় সেগুলোই আমি আজকে বলবো। তাছাড়াও আপনারা জানেন আচরণগত শুধু নয়, এখানে ফিজিক্যাল বা শারীরিক কিছু প্রক্রিয়া বা লক্ষণ দেখা দেয়, সাথে সাথে সাইকোলজিক্যাল লক্ষণ দেখা যায় এবং অন্যান্য দেখা যায় যা স্পিরিচুয়াল বা ধর্মীয় ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেহেতু আমি আজকে ভিডিওতে কথা বলবো আচরণগত কী পার্থক্য রয়েছে বা কী লক্ষণ রয়েছে, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে তার ভিতরে এই যে ট্রমার যে বিষয়গুলো রয়েছে কিনা। প্রথমেই যেটি আসে অতিরিক্ত সচেতনতাবোধ। যাদের ভিতরে ট্রমা থাকে বা পিটিএসডি থাকে তারা দেখা যায় যে যে কোনো বিষয়ে অতিরিক্ত সচেতন থাকে। হয়তোবা তার কোনো একটা কাজ সামনে করতে হবে, সেটি কখন করবে, কিভাবে করা উচিত, এই বিষয় নিয়ে তারা সচেতন থাকবে। কোন কাজটি সে ঠিকমতো করতে পারলো কিনা বা করতে পারবে কিনা এই বিষয় নিয়েও খুব সচেতন থাকে, যেটা অনেক ক্ষেত্রে তাদের ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে। এরপর যেটা আসে বিরক্তি ভাব দেখানো। যাদের ভিতরে পিটিএসডি বা ট্রমা থাকে তাদের ভিতরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিরক্তিবোধ বেশি থাকে। অনেক কিছুতেই তারা হয়তো আগে যে টলারেন্সটা ছিল, অর্থাৎ কোনো একটা বিষয় বিরক্তিকর, কিন্তু সেই বিরক্তিটা তার আগে ছিল না ট্রমার আগে, কিন্তু এই ট্রমা যখন থাকে তখন কিন্তু তাদের বিরক্তিবোধটা অনেক বেশি হয়। এরপর হয় মেজাজের পরিবর্তন। এই যে বিরক্তিবোধ হচ্ছে একটা আবেগের বহিঃপ্রকাশ, এবং সেটি যদি বলা হয় যে মেজাজের পরিবর্তন, অর্থাৎ তার মনের যে জায়গাগুলোতে আগে সে যেভাবে অন্যদের সাথে আচরণ করতো, কিন্তু সেই আচরণটা এখন আর হচ্ছে না। সে হয়তো আগে হাসি খুশিভাবে কথা বলতো, তার মেজাজের যে ধরনটি অনেকে মনে করতো সে খুব বেশি জলি মাইন্ডেড বা অনেক বেশি মজা করতে পছন্দ করে, কিন্তু ট্রমার পরে তার এই যে বিষয়গুলো অনেক ক্ষেত্রেই কিন্তু কমে যায়। এরপর যেটি আসে অ্যালকোহল বা অন্যান্য যে ড্রাগ রিলেটেড যে পার্টিকেলগুলো থাকে বা ড্রাগ অ্যাডিকশনের প্রতি তাদের একটা বড় রকমের একটা যোগ থাকে। তারা দেখা যায় যে এই যে ট্রমার যে কষ্টগুলো রিমুভ করার জন্য বা ম্যানেজ করার জন্য দেখা যায় বিভিন্ন রকমের ড্রাগ, হয়তো বা তার সিগারেট খাওয়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, অথবা তার গাঁজা, হিরোইন বা অন্যান্য যে অ্যাডিকশন তৈরি করে শরীরের ভিতরে সেই যে ওষুধগুলো বা ড্রাগগুলো তারা কিন্তু নিতে চায়, এবং তাদের এই যোগটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি কাজ করে। এরপর যেটি আসে নিজের ক্ষতি করা। সবসময় মনে করে যে যা কিছু হচ্ছে সেক্ষেত্রে আমারই দোষ, আমি যদি এখানে বেঁচে না থাকি বা আমার লাইফটা যদি এক্সিস্ট না করি তাহলে এই যে কষ্টটি সেই কষ্টটি আমার থাকবে না। তখন দেখা যায় যে তারা বিভিন্ন রকমের হ্যান্ড বার্নিং করে, অথবা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তার ভিতরে যে সেলফ হার্ম যে বিহেভিয়ার অনেকের খুব বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সে সুইসাইড করতে চায়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যে যার মাধ্যমে সুইসাইড করবে সেই যে টুলসগুলো সেগুলো তার কাছে রেখে দেয়। তো এটা একটা খুব ডেঞ্জারাস, আমি বলবো যে একটা লক্ষণ যা হচ্ছে তাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এরপর যেটি থাকে একা থাকা। তারা সবসময় একা থাকতে পছন্দ করে। হয়তোবা বাসায় যখন থাকে লাইট অফ করে রাখে, জানলার পর্দা দিয়ে রাখে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাহিরের যে আবহাওয়া কীরকম সেইটি তারা জানে না। অনেক সময় যদি এরকম হয় যে বৃষ্টি হচ্ছে বা অনেক বেশি বাইরে সানি একটা ওয়েদার, সেই জিনিসটা কিন্তু তারা দেখে না। তো এটা একটা বড় লক্ষণ, যেখানে দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের ভিতরে ডিপ্রেশনও কাজ করে। কারোর সাথে যেমন মিশতে চায় না, হয়তোবা দেখা যায় বাসাতে থাকতে থাকতে একটা সময় তার ওয়েট গেইন হয় অথবা ওয়েট লুজ হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তার এই যে ডিপ্রেসড যে মুডটি সেটি অনেক দিন ধরে কিন্তু থাকতে পারে। এরপর যেটি আসে ক্রাইং বা কান্না করা। অনেক বেশি কান্না করে। যখন কান্না করে তখন ওই যে পুরনো যে ট্রমা বা মানসিক আঘাতটি হয়েছিল সেটির কথা ভাবে, এবং অন্যান্য যারা আশেপাশে থাকে তারা অনেক ক্ষেত্রে দেখতে পারে যে সে যেই কান্না করে। এরপর যেটা হয় যে খুব বেশি চুপচাপ থাকে বা কম কথা বলে। হয়তোবা দেখা গেছে যে সে আগে কথা বলতো, হয়তোবা ফ্যামিলির যে ম্যাটার্সগুলোতে সে অনেক বেশি কন্ট্রিবিউট করতো, বিভিন্ন বিষয়ে তার ফ্যাসিলিটেশনস দিল, অনেক কিছু সে বলতে চাইতো, শেয়ারিংয়ের মাধ্যমে কোনো প্রবলেম থাকলে সেটি সলভ করতে চাইতো, কিন্তু এখন চুপচাপ হয়ে যায় শুধুমাত্র এই ট্রমার কারণে। এরপর যেটি আসে অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা।
দেখা যায় যে তাদের ভিতরে অবিশ্বাস বোধ তৈরি হয় বিভিন্ন রকমের বিষয়ে, যেটি হলো সবাই বিশ্বাস করছে সেই বিষয়গুলো সে বিশ্বাস করতে পারছে না। দেখা যায় যে এটা সাধারণত তার যে ট্রমা সেখান থেকেই আসে। অনেক কিছুতে সে ইনভলভ হতো, অনেক কাজ করতো, কিন্তু সেইখান থেকে সে উইথড্র করছে নিজেকে। বিশ্বাসের জায়গাটিতে যখন এরকম তৈরি হয়, যে অবিশ্বাস বোধটা তার বেশি কাজ করে, তখন দেখা যায় যে অন্যদের সাথে খুব ভালো একটা কমিউনিকেশন হয় না, তারাও তার থেকে অনেক দূরে সরে যায়। তো মূলত আচরণগত যে পরিবর্তনগুলো দেখা যায় ট্রমার কারণে বা নির্যাতনের কারণে হয়ে থাকে, সে এইগুলোই থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র এই যে সিমটমগুলো না, এছাড়াও অন্য অন্য যে সিমটমগুলো রয়েছে, আমরা যেটা বলি যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন, অনেক ক্ষেত্রে এটি কনভার্ট হয়ে অনেকের ক্ষেত্রে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের বিভিন্ন রকমের লক্ষণ কিন্তু তাদের ভিতরে দেখা দেয়। সুতরাং যদি আপনার ভিতরে বা আপনার কারো ভিতরে এই ধরনের লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনালের কাছ থেকে আপনারা সাহায্য নেবেন। সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার এই যে ট্রমা থেকে আপনারা যেমন উঠে আসতে পারবেন, সাথে সাথে আপনার যে ব্রেনের যে কেমিক্যালের যে ইমব্যালেন্সগুলো সেগুলো পরিবর্তন হবে, আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হবেন, সামনে যত যাবেন তত আপনার সাকসেস বা সফলতা আপনি খুব সহজে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।